আসলে ইন্ডাস্ট্রি চলে হিরোদের জন্য, হিরোইনরা সেখানে একটা মশালা। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির গল্পে 2020 সালে নির্মাতা অনন্য মামুন বানিয়েছিলেন মেকআপ সিনেমা। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে জানিয়ে তৎকালীন সেন্সর বোর্ড সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। এরপর 2021 সালের মার্চে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি দেওয়া হয় সিনেমাটি। তবে থেমে থাকেননি নির্মাতা ও প্রযোজক, প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চেষ্টা চালিয়ে গেছেন। অবশেষে 2024 সালের শেষ দিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দেয়। অবশেষে 10 জানুয়ারি সারা দেশের 23টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে মুন্নির নায়িকা হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে মেকআপ সিনেমার প্রেক্ষাপট। বাবাহারা মুন্নিকে মানুষ করতে অন্যের বাসায় কাজ করে তার মা, কিন্তু মুন্নি চান নায়িকা হতে। একদিন নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে গ্রাম থেকে পালিয়ে ঢাকায় আসে মুন্নি। স্বপ্ন পূরণ করতে যার কাছে আসে তার কাছেই প্রতারণার শিকার হয়। পরিচয় হয় পাভেল নামের এক ছেলের সঙ্গে। সেও নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকা এসেছে। মুন্নির স্বপ্ন পূরণে সাহায্য করে পাভেল। এক পর্যায়ে মুন্নিকে ভালোবেসে ফেলে পাভেল। নানা বাধা বিপত্তি পেরিয়ে একদিন সুপারস্টার শাহবাজ খানের সঙ্গে সিনেমা করার সুযোগ পায় মুন্নি। ধীরে ধীরে মুন্নি জড়িয়ে যায় ইন্ডাস্ট্রির রঙিন দুনিয়ায়। এমন গল্পই দেখানো হয়েছে চলচ্চিত্রটিতে। মেকআপ সিনেমায় শাহবাজ খান নামের একজন চলচ্চিত্র তারকার ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। মুন্নি চরিত্রে রয়েছেন নিপা আহমেদ রিয়েলি এবং পাভেল চরিত্রে ছবিটিতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল রোশান।